আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আমরা কোরআনের দিকে এগিয়ে যাচ্ছি একটু একটু করে। এখন যে কাজটা করতে হবে, আমি যদি খুব কাছে পেতাম আপনাদেরকে, যেমনটা ফিজিক্যাল ক্লাস করা হয়, তাহলে আমি হয়তোবা আরও বেশি করে পড়া নিয়ে নিয়ে বোঝানোর একটি বেশি সুযোগ পেতাম। তাই বলে কি হয়েছে, ক্লাসে তো ওস্তাদ যে আছি, বারবার দেখার সুযোগ আছে। আর এরপরেও যদি কোনো জায়গায় একটু সমস্যা হয়, তাহলে কমেন্ট বক্সে লিখে দিলে আমরা আবার আনসার দেওয়ার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। একেবারেই খোলা মনে এবং আগ্রহ নিয়ে ভয় ভীতি কিচ্ছু রাখা যাবে না। শুধু কোরআনের জন্য প্রস্তুতিটুকু নিতে হবে, আমি পড়তেছি। আর আমার মাথায় পুরো সেট আপ দেওয়া আছে, কখন কিভাবে কোনভাবে এগিয়ে গেলে আমরা কোরআন পড়তে পারবো, সবাই আপনারা পড়তে পারবেন। সো নো টেনশন। আপনার টেনশন একটাই, ক্লাসগুলো আপনি নিয়মিত ফলো করছেন কিনা। এবারে আমরা আরবি হরফের একক শিখি। আপনি চাইলে ইতিমধ্যে একটা কাজ করে ফেলতে পারেন, সেটা হচ্ছে কোরআনের একটা পেজ নেন, কোরআনটা নিন, নিয়ে আপনি দেখেন অক্ষরগুলো চিনেন কিনা। তারপরে আপনি একটা একটা করে চমৎকার করে ধরে দেখা শুরু করে দিন যে হ্যাঁ, এটা অ, এটা ম, ন, ত, দ, খ, জ, ই, ও, এর মানে কি বুঝছেন? অর্থাৎ আপনি ওই যে এককগুলো শুধু বলতে থাকা হয়ে যাবে। আর পাশাপাশি যদি ফ্রেন্ড থাকে অথবা যদি ফ্যামিলির অন্যান্য মেম্বার থাকে, তাহলে আরও ভালো। আপনি বলবেন, ওনারা শুনবেন, আবার ওনারা বলবেন, আপনি শুনবেন, একের পর এক, ঠিক না? সবাই মিলে পরস্পরের সহযোগী হয়ে উঠব। এই অজাতীয় অক্ষর না, অজাতীয় অক্ষর কন্ট্রোলের শুরু হতে ছেড়ে দিয়ে, এগুলো যেমন এটা অ, 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 এটা অ না, এই তিনটার একক অ। তাহলে প্রথমটা আমরা বলবো হচ্ছে অ, অ, অ। এরপরে হচ্ছে স্বজাতীয় অক্ষর, নরম আওয়াজে, এই সাটা নরম আওয়াজে, স নরম আওয়াজে, সটা সিসি আওয়াজ, এভাবে ফ, স। দুইটি উচ্চারণ করেন তো, দুইটারই একক স, কিন্তু একটা হলো যেমন সালাসা, আর একটা হলো সিলসিলা, অথবা কুল আউযু বিরাব্বিন নাস, ওয়াসওয়িসু। কি দিয়ে বলেছি বলুন তো? ওয়াস, এটা কি দিয়ে বলেছি? এটা নাকি এটা? অর্থাৎ সিন দিয়ে বলেছে ওয়াস। আর যদি বলি সালাসা, কি দিয়ে? এই সাটা দিয়ে। সদ, তিনোটারই একক কিন্তু ছয়ের কাছাকাছি না, এটা দন্তে ছয় বফলা দিয়ে, যদিও তো একটু মুখটা গোল করে। সদ, 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 আল্লাহুস সামাদ, হ্যাঁ, সাদিকিন, সাদাকাল্লাহ। সামনে আমি আরো ডিটেলস দিচ্ছি আপনাদেরকে। দ, দ জাতীয় অক্ষর আছে দুইটা কোরআনে, হ্যাঁ, মুখটা একটু পাতলা করে বলেন। দ, দ, দা, যেমন দাদা, দাদা পাতলা হচ্ছে দাদা, দাদি, ইত্যাদি। এবং দটা হলো জিব্বার বাম পাশের মাড়ির দাঁতের সাথে লাগিয়ে গম্ভীর। ওয়ালা দলিন, বলালা, বদ দিয়ে। দালালা, দালালা হলো দাল দিয়ে। আর বলালা, আমি আপনাকে কিন্তু মাখরাজ শেখাচ্ছি, কিন্তু খুব সংক্ষেপে। 7টা মাখরাজ, 7টা হলো যেই অক্ষর এক জাতীয় একটা, যেমন মিম। যদি কোনো ব্যক্তি মা বলে, কোনো বেবি যদি মা ডাকতে পারে, সে তো মিম দিয়েই মা ডাকছে, মামা ডাকছে, মামানি ডাকছে। কিন্তু যখন আপনি যেমন ন, একটাই অক্ষর, ল একটাই অক্ষর, লয়ের পাশাপাশি আর কোনো অক্ষর নাই, তো যেই অক্ষর এক জাতীয় একাধিক, সেইগুলোর মাখরাজ জানা জরুরি। যেমন হ, একটা গলায় চাপ দিয়ে আর একটা ছেড়ে দিয়ে, হ্যাঁ। এরপরে হলো তা, ত, একটা হলো তায়ের একক ত, আর তয়ের একক ত। এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে উচ্চারণগত। এই দুইটার মধ্যে পার্থক্য না করলে আপনার
এই নামাজ হচ্ছে না এবং হক আদায় হচ্ছে না। সেই জন্য এক জাতীয় অক্ষরগুলোকে আমি কাছাকাছি এনে একটু আইডেন্টিফাই করেছি। ত জাতীয়, ত, মুখ ফাঁকা করো, ত, তালা, যেমন তালা বলেন, তালা, পাতা, হ্যাঁ, তেঁতুল, ত দিয়ে। যদি আমি বলি যেমন তলা বা সিরাতাল, তল, তাল এবং তল এই দুইটি উচ্চারণ পার্থক্য আছে না? অবশ্যই আছে ওস্তাদজি। ওস্তাদজি বললে আবার আপনার বলছেন না, অর্থাৎ ওস্তাদজি মানে আমরা যেমন স্যার বলি, টিচার বলি, তো আরবি শিক্ষককে ওস্তাজ বলা হয়। তো সেই জন্য আর ওস্তাজ এখন তো ট্রাকের ড্রাইভারকে ওস্তাজ বলে অনেক সময়, তো এর সাথে একটা জি যোগ করে দিয়ে বলবেন ওস্তাদজি, মানে আরবি টিচার, ওস্তাদজি। যাই হোক, মুখ গোল করে বলেন ত, বাস হয়ে গেল, ত। এই তই বলবেন, এই তটাই বলবেন, কিন্তু মুখটা একটু গোল করেন, হয়ে যাবে ত। ক জাতীয় অক্ষর আছে দুইটা, না ক, এটা গম্ভীর আওয়াজে, জিহ্বার গোড়া হতে গম্ভীর আওয়াজে ক, আর এটা হলো পাতলা আওয়াজে ক। যেমন ক, কলা, কলা, এটা হলো কালা। আমরা আরো ভালো করে জানবো, সামনে আসতেছে। হ জাতীয় অক্ষর হলো, এটা কন্ট্রোল দিয়ে চাপ দিয়ে, এটার একক হ আর এটার একক হ, পার্থক্য হলো এটা গলায় চাপ দিয়ে হ, হ, একটু ফেস ফেস আওয়াজ, হ। আলহামদু, আর এটা হলো আলহামদু, মানে হাদা, হ্যাঁ, ইহদিনা, এটা হলো হ আর এটা হলো হ্যাঁ। জ জাতীয় অক্ষর আছে, জিহ্বার মাঝখান, মধ্যখান, ওই বরাবর তালু, জ, জ বলেন এটাকে জ। আর এটা জ নরম আওয়াজ। নরম আওয়াজটা কিভাবে হয়? জিহ্বার আগা সামনের দাঁতের আগার সাথে মিলে র, এটাই জ বলেন, এটা র বলেন, র, এটা হলো জ। ওই নরম আওয়াজই মুখটা একটু গোল করলে জ হয়ে যায়। রব্বানা যালামনা, ঝা, ঝিঝির মতো, হ্যাঁ, ঝড়, ঝই ঝই, ঝামেলা, এগুলো আমরা যেই ঝটা দিয়ে বলি সেই ঝটা বলতে হবে ঝ, ঝ। এখন তাহলে আমরা কয়টা অক্ষর পেলাম? জ জাতীয়, এটা 4টা অক্ষর পেয়ে গেলাম। তো কাছাকাছি একটা হলো জ। আমি বলি যেমন, কয়েকটা বলি, যেমন রব্বানা জালামনা, কি দিয়ে বলেছি? ওস্তাদ জিম দিয়ে বলেছেন, বাস। যদি বলি রব্বানা রালামনা, কি দিয়ে? ওতে রাল দিয়ে বলেছেন, রাল। আমি যদি বলি রব্বানা যালামনা, ওস্তাদ জোয়া দিয়ে বলেছেন। আর যদি বলি রব্বানা ঝালামনা, কি দিয়ে বলেছে? ওস্তাদ ঝা দিয়ে বলেছেন। কিন্তু এটা সহিহ উচ্চারণ হবে জ দিয়ে লেখা, রব্বানা যালামনা। আর বাকি 3টে দিয়ে যদি জ বানিয়ে পড়া হয় তো সেটাই ভুল। কোনো টেনশন নাই, সামনে আমি আরো বেশি করে ধরিয়ে দেব, একটু একটু করে মাখরাজ শিখি। মাখরাজ শেখার দ্বিতীয় পাঠ। আসুন আমরা আরো একটু ডিটেল জানার চাই। মাখরাজ 1, হলকের শুরু হতে, হলক মানে কণ্ঠ, আর হলকের শুরু মানে হচ্ছে এই জায়গা থেকে, অর্থাৎ নিচের অংশ থেকে শুরু হয় হলকটা, এই নিচের অংশ থেকে শুরু হয়। এখান থেকে বলবো হামজা হা, একেবারে ছেড়ে দিয়ে। হলকের মধ্যখানে, হলক মানে কণ্ঠ, হলক মানে কণ্ঠস্বর, আইন হা, হলকের শেষ ভাগ থেকে, শেষ মানে নিচ থেকে উপরের দিকে উঠতে গেলে শেষ হলো এই অংশটা, এখান থেকে হলো গইন খ। তাহলে এখান থেকে কি? হামজা হা, মাঝখান থেকে আইন হা, ওই যে গলায় চাপ দিয়ে 2টা অক্ষর, আর এখান থেকে হলো হামজা মানে গইন খ, হামজা হা, আইন হা, গইন খ। যেহেতু হা 2টা, এটাও হা, এটা হা, এই 2টার মধ্যে পার্থক্য হবে। এরপরে আবার আর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ, কফ, যেমন কফ বলার সাথে সাথে আলজিওবাটা উপরের দিকে উঠে যায়, কফ। আর এটা হলো পাতলা আওয়াজে কাফ। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে জিম, শিন, ইয়া, অর্থাৎ জিহ্বার মধ্যখান থেকেই এই 3টে অক্ষর উচ্চারিত হয়, জিম, শিন, ইয়া। জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বদ, অলব বলে, দাল ব, আমি যে পড়িয়েছি সেইটা। এরপরে হচ্ছে জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে লাম,
জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগাটা যাবে কোথায়? তার বরাবর উপরের দাঁতের গোড়ার সাথে, দাঁতের গোড়া ভিতরের দিকে, দাঁতের গোড়ার সাথে জিহ্বার আগা লাম। লাম বলতে গেলে জিহ্বা ওখানেই চলে যায়। তো আরও একটু মানে আমরা একটু বেশি হয়ে গেলাম, মানে কনফার্ম হলাম আর কি কীভাবে এটা উচ্চারিত। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগে র, জিহ্বাটা একটু উল্টে যাবে, যেমন র। মাখরজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে জিহ্বার আগা কি কি উচ্চারিত হবে? তা দাল ত, বলেন তা দাল ত। অটো এটা কিন্তু চলে যাচ্ছে ওখানে। এরপরে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ঝা, এবার জিহ্বাটা যাবে নিচের দিকে, এই দাঁতের আগার সাথে লাগে। আগে তো ছিল জিহ্বার আগার সাথে লাগিয়ে রাল এবং সা, সা জাল, গোড়ার সাথে ছিল তা দাল ত। এবার জিহ্বার নিচের দিকে নিয়ে আসেন, সেটা কি? জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের সাথে লাগে, এই এই, হ্যাঁ, এটা কি? ঝা সিন সদ, ঝা সিন সদ, খুব ভালো উচ্চারণ হবে তাহলে। মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগে, আমি আগেই বলে ফেলেছি, সা জাল জ। হ্যাঁ, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগে, নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁট এইটার পেটের অংশ সামনের দাঁতের আগার সাথে মিলিয়ে উচ্চারিত হবে ফা, 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 ফা। তাহলে বোঝা যাচ্ছে ফাটা বলার সময় দাঁতটা গিয়ে লাগবে নিচের ঠোঁটের পেটের অংশের দিকে, ফা। আপনার এই পড়াগুলো মুখস্থ করার খুব জরুরত নেই, কারণ তিলাওয়াত করতে করতে এগুলো সব এসে যাবে ইনশা আল্লাহ। এরপরেও আমি দেখিয়ে রাখলাম। তো মূল টার্গেট হচ্ছে কোরআনের ভেতরে যাওয়া। আমরা কোরআনের ভেতরে যখন যাব তখন কোরআন পড়তে গিয়ে দেখব আমাদের কি কি ভুল আছে, কিটা কোনটা পারি কোনটা পারি না। কিন্তু আগেই একেবারে টেনশনে মাথা খারাপ করার কোনো কারণ নেই, কারণ আপনাদেরকে নিয়ে আমার টার্গেট আছে কোন পর্যন্ত আমি যাব, কিভাবে পড়াবো এবং কিভাবে আপনি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াতের যোগ্যতা অর্জন করতে পারেন, সেই ব্যবস্থা করেই মূলত 24 ঘন্টায় কোরআন শিখি অনুষ্ঠান সাজানো হয়েছে। দেখা হবে কোরআনের ক্লাসে। আল্লাহ সবাইকে ভালো রাখুন। কোরআনের সাথে পথ চলায় সাথী হয়ে আরও যেন আমরা ভূমিকা রাখতে পারি ইমানের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।